ঐতিহাসিক 250 বছরের জামাই মেলায়। তো আমরা অনেক দর্শনার্থী অনেক জায়গা থেকে এসেছে। তো আমি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে এসেছি। তো আমাদের ইতিহাস বলতে গেলে অনেক ইতিহাস বলার মতো কিছু নাই। যে এখানে ভাইরাল হওয়ার জন্য আসে, যে যার চাইতে কম্পিটিশনে বড় মাছ কিনতে পারে। তা আমিও সেই অপেক্ষায় আইছি, দেখি কোথায় সবচেয়ে বড় মাছটা সেটা নিতে পারি কিনা ইনশাল্লাহ। এখানে অনেক মেলার মতো, শহরে যেরকম মেলা জমে, তো জামাই মেলা এর চেয়ে আরো বেশি মনে করি। হাজার হাজার মানুষের উপস্থিতি। প্রায় 200 বছর যাবত এই মেলাটা চলে আসছে। এটা মূলত মাছের মেলা এবং এই মেলাটা আসলে জামাই মেলা নামেই পরিচিত। এই জায়গায় জামাই শ্বশুররা মাছ কিনতে আসে এবং মাছের কেনার একটা প্রতিযোগিতা চলে, কে কার কাছ থেকে কে বেশি বড় মাছ নিতে পারবে সেই প্রতিযোগিতা। আমরাও আসছি ইনশাল্লাহ মাছ কিনতে, বড় মাছটা কিনে নিয়ে যাব। তো এই কারণে আসছি এবং সবাই এই জায়গায় মাছ কিনতেছে এবং খুব উৎফুল্লভাবে এবং খুব আনন্দের সাথে সবাই কিনতেছে। এই জায়গায় সবাই খুশি, ক্রেতা বিক্রেতা এবং অন্যান্য ছেলে মেয়ে সবাই অনেক উৎসব মুখর পরিবেশ এই জায়গায় আসছে। তো এই মেলা আসলে দীর্ঘদিন যাবত চলে আসছে, আমরা খুবই আনন্দিত। মেলাটা হচ্ছে বিনিশাইল কালীগঞ্জের এই ঐতিহ্যবাহী এই মেলাটা 250 বছর আগের এই মেলাটা। আমরা এই মেলাটা নামকরণ দিয়েছে জামাই মেলা, ঠিক আছে। এই এলাকার কোন জামাই কত বড় মাছ কিনতে পারে তাদের একটা প্রতিযোগিতা হয়, ঠিক আছে। বছরে একদিন একটা সুযোগ পায় বড় বড় মাছ কেনার জন্য। মাছ কিনা নিয়ে এরা এই জামাইরা শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে বড় বড় মাছ নিলে আপ্যায়ন ভালো পায়, ঠিক আছে। এটা নাম হচ্ছে জামাই মেলা। তো চিন্তা ভাবনা করতেছি এখান থেকে বড় একটা মাছ কিনে নিয়ে শ্বশুর বাড়ি যাবো। আমি এর আগে মেলা থেকে বড় মাছ কিনে আমার শ্বশুর বাড়ি গেছি, বিশেষ করে আমার চিতল মাছটা বেশি পছন্দ। তো একটা বড় জায়গায় চিতল মাছ নিয়ে আমার শ্বশুর বাড়ি যাবো, দেখি শ্বশুর বাড়ির লোকজন যাতে খুশি হয়। তো এখানে দেখা যাচ্ছে যে মাছের দামটা একটু বেশি, গ্রাহক বেশি, তো এই জন্য মাছের দামটাও বেশি হলে তারপরে ভালো লাগতেছে যে বড় জায়গায় একটা মাছ নিয়ে শ্বশুর বাড়ি যায় তৃপ্তি সহকারে খাবো সবাই মিলে। আসলে জামাই মেলাতে বিভিন্ন ধরনের কাপড় আছে, চাদর আছে, মাছ আছে, মিষ্টি আছে। বিশেষ করে যে বালিশ মিষ্টি অনেক বড় বড়। তো এটা আমরা 100-200 বছর আগের মেলা। তা আমরা আসি, আমরা কিনে নিয়ে শ্বশুর বাড়িতে যাই মহানন্দে বড় বড় মাছটা কেনার জন্য। সবাই আশা করি বড় মাছটা কেনার জন্য। তা আমরা কিনা শ্বশুর বাড়িতে যাই। তো শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়ি ওরা খুশি, ওরা আদর আপ্যায়নে আমরাও খুশি। আর এখানে শুধু মাছের মেলা নয়, এখানে আপনার কাঠ সবকিছু আছে, কাঠ কাপড় লতা সবকিছু আছে। 15-20 কেজি 25 কেজি 30 কেজিও মাছ আছে, যার ভাগ্যে যেটা হয় আর কি। সবাই সহযোগিতায় এটা 200 বছর ধরে চলে আসতেছে, কোনো ভেজাল না, কিচ্ছু না। প্রতি বছরই ঐতিহ্যবাহী মেলা আর কি। জামাই শ্বশুরে প্রতি বছরই প্রতিযোগিতা চলে, কে বড় মাছ কিনবে, কে আদর আপ্যায়ন বেশি করবে, ওই অনুযায়ী আর কি প্রতি বছর এখানে মেলা বসে। আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী মেলা। আমি নিজেও দেখতে আসছি জামাই মেলাটা। শুনছি অনেক, ইউটিউবে দেখছি বা এমনি শুনছি অনেকের কাছে অনেক খবর শুনছি, তাই আমরা নিজের দেখার জন্য আসছি। আমরা দুজন বন্ধু মিলে, এই যে আমার সাথে আরেকজন আছে আমার রবিন ভাই। আমরা আসলে দেখে অনেক ভালো লাগতেছে যে মাছ বা এমনি টোটালি সব ঘুরে দেখছি, অনেক ভালো লাগছে। জি মাছ আসলে মাছের যে দাম, অনেক দাম অনেক বেশি হচ্ছে মনে হচ্ছে। আসলে এই মেলাটা কতদিন থেকে শুরু হচ্ছে এটা আমি নিজেও জানি না। আমার বয়স প্রায় 60-এর ঊর্ধ্বে। তো আমার বড় যারা বয়সে 100 বছর হবে তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই মেলাটা কতদিন আগে শুরু হয়েছে। তারাও বলছে যে আমরা শুরু থাকতে দেখছি এটা বসছি। তবে আমরা একটা অনুমান করছি যে 250 থেকে 300 বছর আগের থেকে এটা শুরু হয়েছে, এক। আর 2 নম্বর হলো এই মেলার ঐতিহ্য হলো মাছ। অনেক মাছ উঠে, প্রচুর মাছ উঠে। গত বছর এই মাছের বিক্রি প্রায় 80 লক্ষ থেকে প্রায় 1 কোটির মতো হয়েছে, এবার আরও বেশি হতে পারে। আর বিশেষ করে এই মেলার নিরাপত্তা, আমরা এবছর, অন্যান্য বছর বিগত 17 বছর আওয়ামী লীগ এটা থেকে চাঁদা কালেকশন করতো। আমরা এবছর আমার কমিটির সহ এলাকার গণ্যমান্যের সহ একটা পরামর্শ করছি, আমরা এখান থেকে 1 পয়সা চাঁদা নিব না। নিরাপত্তার জন্য আমরা কিছু টাকা ব্যয় করে আমরা পুলিশ ফোর্স এনেছি, আমরা গ্রাম পুলিশ রেখেছি, আমরা স্বেচ্ছাসেবক বাহিনীর ব্যবস্থা করেছি, আমরা নিজেরা তাদেরকে খরচ দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তার কিছু সংস্থান আমরা নিজেদের টাকা করছি। তবে বলতে পারেন আপনাদের লাভ কি? আমাদের লাভ হলো এই, যদি আজকের এই মেলাটা না হতো তাহলে কি আপনাদের মতো লোক আমরা পাইতাম? আমরা কি সাক্ষাৎকার পাইতাম না। এই জন্য এই ঐতিহ্যটা ধরে রাখছি, যাতে আপনাদের মতো বিজ্ঞ সাংবাদিক, টিভির চ্যানেল, বিভিন্ন লোকেরা যে আসছেন, এই আসার জন্য এটার ঐতিহ্যটা ধরে রাখছি। এবং কোনো চাঁদা নাই, বিনা চাঁদায় আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। আইসি আপনার বরফ থেকে আমরা আইর মাছ, বোয়াল মাছ, বাগাইর মাছ, কোরাল মাছ, এরপরে আপনার বাইম মাছ, কাইকা মাছ, সব প্রকারের মাছ আনছি।
এখনো বিক্রি পুরো মতন ভালো হইতেছে না, আশা করি ভালো হবে, এই আশায় আমরা আছি। সর্বোচ্চ আপনার কেজি 2000 টাকা কেজি, 2200 টাকা কেজি মাছও আছে। একটা মাছের ওজন 25 কেজি আছে, 30 কেজি আছে, 35 কেজি ওজন আছে। 35,000 টাকা 30,000 টাকা দামের মাছ আছে আমাদের এখানে। কাইক আছে, কালগু আছে, বাইং আছে, বোয়াল আছে, কাতলা আছে, কালীবাস আছে, চিংড়ি আছে, শাপলা মাছ আছে, বিভিন্ন অনেক ধরনের মাছ আছে। দাদা ভালো হচ্ছে, আমাদের এখান থেকে 100 টাকা কেজি থেকে 2000 টাকা মতো মাছ আছে। 20 টাকা বিক্রি হয়, 15,000 বিক্রি হয়, 8 টাকা বিক্রি হয়, 5,000 বিক্রি হয়, 1,000 বিক্রি হয়।